আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বন্ধুগণ, মাহে রমজানের প্রতিটি সময় খুবই গুরুত্বপূর্ণ, খুবই দামি। এই সময়ে ইবাদত করলে যেরকম আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়া যায়, তেমনিভাবে কোনো রকমের গুনাহের কাজ হলেও আল্লাহ তাআলা রাগ গুসার ভাগিদার হতে হবে। এই জন্য আসুন মাহে রমজানকে ইবাদতের মাধ্যমে মহিমান্বিত করি। আর রমজান মাসে আপনাদের সামনে কিছু প্রশ্ন নিয়ে হাজির হওয়ার কথা ছিল। আজকে সে কিছু প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রশ্ন: মাহে রমজানে মহিলারা রান্নার সময় তরকারি স্বাদ দিতে পারবে কিনা? রোজা থাকা অবস্থায় মা তার সন্তানকে দুধ খাওয়াতে পারবে কিনা? রোজা রেখে গীবত করলে কি রোজা হবে? গোসলের সময় কানে পানি প্রবেশ করলে রোজার কোনো সমস্যা হবে কিনা? আমার অনেক রোজা কাজা ছিল, এখন কি সেই রোজা আগে রাখবো নাকি এই রমজানের রোজাগুলো আগে রাখবো? কোরআন শরীফ মোবাইল থেকে শুনলে কি খতমের সওয়াব হবে? একাধিক মসজিদে তারাবি পড়লে কোনো সমস্যা হবে কিনা? ঘুম থেকে উঠতে না পারলে, সেহরি খেতে না পারলে রোজা হবে কিনা? রমজানে কখন দোয়া কবুল হয়? রোজা রেখে টেলিভিশন দেখা যাবে কিনা? আসুন এবার উত্তরগুলো আমরা জেনে নেই। প্রথমে প্রশ্ন ছিল যে মাহে রমজানে মহিলারা রান্না করার সময় তরকারি স্বাদ দিতে পারবে কিনা। হ্যাঁ, তরকারি স্বাদ দিতে পারবে, তবে সেক্ষেত্রে খেয়াল করতে হবে যেন এই তরকারির ঝুলটা আমার পেটে বা পেটের চলে না যায়, বরং থুতু ফেলে দিতে হবে তাৎক্ষণিক এবং কুলি করে ফেলতে হবে। তারপরে প্রশ্ন ছিল যে রোজা থাকা অবস্থায় মাতার সন্তানকে দুধ খাওয়াতে পারবে কিনা। হ্যাঁ, এতে কোনো রোজার অসুবিধা হবে না, মাতার সন্তানকে দুধ খাওয়াতে পারবে। রোজা রেখে গীবত করলে কি রোজা হবে? আসলে রোজা হয়ে যাবে, কিন্তু গীবত যেহেতু একটি কবিরা গুনাহ, এই গীবতের মাধ্যমে রোজা হালকা হয়ে যায়। আল্লাহ তাআলার কাছে রোজাটা অসম্পূর্ণ এবং দূষিত অবস্থায় সাবমিট হয়। এই জন্য চেষ্টা করতে হবে সর্বপ্রকার গুনাহ থেকে বেঁচে আল্লাহ তাআলার কাছে রোজাটা যেন পৌঁছায় সেই ব্যবস্থা করা। তারপরে প্রশ্ন ছিল গোসলের সময় কানে পানি প্রবেশ করলে কোনো সমস্যা হবে কি না। না, এতে কোনো সমস্যা হবে না, তবে খেয়াল করতে হবে পানি যদি কানে প্রবেশ করে ঝেড়ে ফেলে দিতে হবে। বেশি পরিমাণে পানি যেন কানে প্রবেশ না করে। নাম্বার 5 ছিল আমার অনেক রোজা কাজা, এই অবস্থায় আগে কোন রোজা রাখবো, রমজানের রোজা নাকি কাজা রোজাগুলো? অবশ্যই ভাই খেয়াল করতে হবে আপনার পূর্বের রোজাগুলো আগে রাখা প্রয়োজন ছিল রোজার আসার আগেই। এখন রোজা যেহেতু চলে আসছে, এখন রোজা ফরজ, সেই রোজাগুলো আপনাকে আগে রাখতে হবে। রমজানের রোজা শেষ হয়ে যাওয়ার পরে, ঈদের পরে সর্বপ্রথম আপনার কাজা রোজাগুলো আগে রাখতে হবে। কোরআন শরীফ মোবাইল থেকে শুনলে কি খতমের সওয়াব হবে? এই প্রশ্ন ছিল। হ্যাঁ, পূর্ণ মনোযোগ দিয়ে যদি আপনি কোরআন শরীফের তেলাওয়াত শুনতে পারেন, তাহলে কোরআন শরীফ যদি আপনি মোবাইল থেকে শোনেন সওয়াব হবে। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় মোবাইল থেকে তেলাওয়াত যখন আমরা শুনি বা কেউ শোনে, তখন মনোযোগ এরকম থাকে না। এই বিষয়টা খেয়াল করতে হবে। একাধিক মসজিদে তারাবি পড়লে কোনো সমস্যা হবে কি না? না, এতে কোনো সমস্যা নেই, তবে যারা খতম তারাবি আমরা পড়তে ইচ্ছুক, তাদের খতমের একটা ধারাবাহিকতার জন্য বিষয়টা খেয়াল করতে হবে। ইসলামী ফাউন্ডেশন থেকে ফলো করা যে মসজিদগুলো আছে, অর্থাৎ প্রথম 6 রমজান পর্যন্ত এক ধারাবাহিকতায় এক পরিমাণ তেলাওয়াত, পরবর্তী রমজানগুলোতে আরেক পরিমাণ তেলাওয়াত, এই সেট আপ ঠিক থাকলে তাহলে আপনার পরিপূর্ণ খতমের সওয়াবটা আপনি পাবেন। বাকি এমনিতে খতম তারাবি পড়লে অন্যান্য বিভিন্ন মসজিদে গিয়ে অথবা এক মসজিদ 10 রাকাত, আরেক মসজিদে 10 রাকাত, কাছাকাছি মসজিদ হইলে কোনো অসুবিধা নাই। ঘুম থেকে উঠতে না পারলে এবং সেহরি খেতে না পারলে কি রোজা হবে কিনা? হ্যাঁ, যদি সেহরি খেতে আপনি না পারেন, ঘুম থেকে এমন সময় উঠছেন যে ফজর আজান হয়েছে, আপনি উঠে আর সেহরি খাওয়ার সময় পেলেন না, তাহলে রোজা নিয়ত করে ফেলবেন, রোজা এতে হয়ে যাবে। আসলে সেহরি খাওয়া আলাদা একটি ইবাদত এবং এটার মধ্যে কিছু বারাকা রয়েছে। সুতরাং যদি সেহরি খেতে পারেন ভালো, না খেতে পারলেও রোজার কোনো সমস্যা নাই, রোজা নিয়ত করে ফেলবেন এবং ফজরের সালাত আদায় করবেন। পরের প্রশ্ন ছিল রমজানে কখন দোয়া কবুল হয়? রমজানে আসলে সবসময় দোয়া কবুল হয়, এর মধ্যে 2টা সময় বিশেষ গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে যে ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুল হয় ইফতারের সামনে নিয়ে, আরেকটি সময় হচ্ছে সাহারির সময়। সেই সময়ে উঠে সাহারি খাওয়ার পূর্বে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, পারলে 2-4 রাকাত নামাজ পড়ে নেওয়া, এই সময় দোয়া কবুল হয়। সর্বশেষ প্রশ্ন হলো রোজা রেখে টেলিভিশন দেখা যাবে কিনা? আসলে যে জিনিসটা রমজান ছাড়া না জায়েজ সেটা রমজানেও না জায়েজ, আর যে জিনিসটা রমজান ছাড়া জায়েজ সেটা রমজানেও জায়েজ। তবে এখানে হয়তো প্রশ্ন যিনি করেছেন তিনি হয়তো এরকম মনে করেছেন যে রোজা রেখে যদি কোনো টেলিভিশনে কোনো রকমের প্রোগ্রাম বা অশ্লীল নাটক সিনেমা কেউ দেখে, তাহলে রোজা ভেঙে যাবে কিনা? রোজা ভাঙবে না, তবে সেটা জায়েজ হবে না। যেহেতু রোজা রাখা ছাড়াও টেলিভিশনের নাটক সিনেমা দেখা জায়েজ নাই, রমজান মাসেও জায়েজ নাই, বরং রমজান মাসে রোজা রেখে অশ্লীল কোনো কিছু বা মেয়েদের দ্বারা প্রদর্শিত কোনো জিনিস দেখলে রোজা হালকা হয়ে যাবে, গুনাহ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক।
আর রমজান মাসে যদি আপনি কোনো দিনই প্রোগ্রাম দেখেন তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। রমজানের ছাড়াও দিনই প্রোগ্রাম টেলিভিশনে দেখতে কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ।